হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সৃষ্টি শিক্ষালয়। এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা করব। নতুনরা কি এই নিয়োগ প্রক্রিয়াতে সুযোগ পাবে, ওবিসি কেসের প্রভাব কতটা পড়তে পারে তার বিস্তারিত আলোচনা করব। তৎসঙ্গে অর্ডার কপিতে কী বলা রয়েছে সেই বিষয়টি তুলে ধরব। সেখানে কিন্তু একবারও বলা নেই যে 2016 সালের ক্যান্ডিডেটরাই শুধু বসতে, অন্যরা বসতে পারবেন। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। চলুন আমাদের চলে যেতে হবে 49 নম্বর প্যারাতে। দ্য ডিসেবলড ক্যান্ডিডেট মেনশন ইন দ্য প্রিভিয়াস প্যারা উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন ফ্রেশ সিলেকশন প্রসেস। চলুন এর আগে আগের প্যারাতে কী বলা হয়েছে সেটা দেখে নেওয়া যাক। এখানে মূলত ডিসেবল ক্যান্ডিডেট, তার মধ্যে যে সোমা দাস ক্যান্সার আক্রান্ত যিনি চাকরি করেছেন তার চাকরি কন্টিনিউ থাকবে, কারণ মানবিকতার গ্রাউন্ডে। আর যতদিন না ফ্রেশ রিক্রুটমেন্ট ততদিন তার বেতন চালু থাকবে। এখানে দেখেন এটাই লেখা রয়েছে, হাউএভার কনসিডার দেয়ার ডিসেবিলিটি দিস ক্যান্ডিডেট উইল পারমিটেড টু কন্টিনিউ অ্যান্ড রিসিভ ওয়াজেস আনটিল দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আর কমপ্লিটেড। চলুন এরপরে মূল বিস্তারিত পয়েন্টে আসা যাক। চলুন দেখুন এখানে কি বলা রয়েছে, ফ্রেশ সিলেকশন ইফ রিকোয়ার্ড দ্য এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন সিমিলারলি আদার ক্যান্ডিডেট হু আর নট স্পেসিফিক্যালি ট্রেইনড উইল অলসো বি এলিজেবল টু পার্টিসিপেট। অর্থাৎ যারা যোগ্য তারাও এখানে সুযোগ পাবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তারা বয়সেরও যদি ছাড় দিতে হয় তাদের ছাড় দেওয়া হবে। ইন আওয়ার ওপিনিয়ন such direction would be fair and just as it would all these candidates to take part in fresh selection which should now be initiated to fill the vacancies। তাহলে এখানে কী বলা হয়েছে, নতুন একটা ফ্রেশ সিলেকশন করতে হবে। সেখানে কিন্তু যে শুধু 2016 সালেই যারা পরীক্ষা বসেছিল বা যারা ফর্ম ফিল আপ করেছে তেমন কিছু বলা নেই। অর্থাৎ ফ্রেশ সিলেকশন বলতে কী বোঝায়, যে সবাই সমস্ত যে প্রার্থীরা রয়েছে যারা যোগ্য, ট্রেন বিএড কমপ্লিট, তারাই এখানে বসতে পারবে, এটাই তো বোঝায়। আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই বিষয়ে ক্লারিফিকেশান না থাকার জন্য এসএসসিও সুপ্রিম কোর্টের কাছে আইনি পরামর্শের জন্য বা আইনি পথে হাঁটার জন্য পরামর্শের জন্য যেতে চলেছে। দেখে নিন আজকের আনন্দজ পত্রিকাতে কী বলেছে। কিন্তু ঠিক কারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ করতে পারবেন তা নিয়ে ধন্দে রয়েছে এসএসসি সূত্রের খবর। এসএসসি শীর্ষ আদালতে রায়ে থাকা জটিলতাগুলো কাটাতে আইনি পরামর্শের পথে চলতে চলেছে। পাশাপাশি সেই পরামর্শের পর্বের পর প্রয়োজন বোধ করলে পুনরায় আদালতে দ্বারস্থ হতে পারে। কারা নতুন প্রক্রিয়া অংশগ্রহণে আবেদন করতে পারবে জানতে চাওয়া হবে প্রধান বিচারপতির কাছে। তো বুঝতেই পেরেছ, এসএসসি, রাজ্য সরকার কেউ বুঝতে পারছে না কারা এই নতুন প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে। আর একটা কথা বলে রাখি, আর রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ওবিসি কেসের জন্য 3 মাস চেয়েছে। তারা এই যে নিয়োগ প্রক্রিয়া, যাদের চাকরি চলে গেছে বা যারা চাকরি পায়নি 2016 সালে ফর্ম ফিল আপ করে রেখেছিল, তাদের মধ্যেও যদি কিছু ওবিসি ক্যান্ডিডেট থেকে থাকে তাদের ক্ষেত্রে কী হবে, এটা একটা ভীষণ জটিল পরিস্থিতির হতে চলেছে। চলো দেখা যাক পরবর্তী কি আপডেট উঠে আসে রাজ্য সরকারের তরফ বা এসএসসি তরফ থেকে কী নোটিফিকেশান আসে, সেদিকে সবার চোখ থাকবে। আর একটা প্রসঙ্গ, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের সঙ্গে যোগ্যরা, কিন্তু যারা ঘুষটা নিল তাদের কিন্তু এখনও বিচার হয়নি। তাদের বিচার কি হয় সেটাও একটা দেখার বিষয়। আমাদের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে সেই দিকে, এর পরবর্তী কী পদক্ষেপ, কী রায় আসে। আজকে ছিল এই পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে। আর ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন, অবশ্যই লাইক ও কমেন্ট করবেন।